আজকে আমরা কি করব? আজকে আমরা করবো যে একটা ক্যাশ মেমোর মতো, কেমন? বা মেমো বলা যায়, যেগুলো হচ্ছে দোকানে গেলে বিভিন্ন মালামাল কিনলে ওরা আমাদেরকে যেটা দেয়, বিল বলতে পারে, বিল, ওই বিলটা করে দেখাবো। একটু জুম করে নিলাম। মনে করো আমি একটা আমার দোকানের নাম দিলাম দে বিসমিল্লাহ ডিমের আড়ত, কেমন? স্টেশন রোড, চট্টগ্রাম। এটা হচ্ছে একটা ঠিকানা দিলাম, তুমি আর একটা মোবাইল নাম্বার দিতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? এরকম করলাম। এখন তোমার যদি তোমার দোকানের কোনো লোগো থাকে, যদি দোকানের কোনো লোগো থাকে, আমার দোকানে মনে করো আমার লোগো হয় না, লোগো থাকলে লোগো আমরা এখানে বসাতে পারি। ঠিক আছে না? আমি আগে একটা লোগো নিয়ে আসি, ধরো যখন একটা ছবি নিয়ে আসলাম, একটা নিয়ে আসছি, নিয়ে এসে আমি ছোটো করি। আপাতত আমি এখানে রাখলাম, ওকে থাক। এখন আমি আমার এখানে কী কী লিখতে পারি দেখো। সিরিয়াল নাম্বার লিখলাম, অর্থাৎ কয়টা আইটেম হচ্ছে। তারপরে আইটেম নেম, হ্যাঁ মালের নাম, ভালো করে বুঝবা। তারপরে প্রাইসের আগে আমরা কোয়ান্টিটি লিখি, পরিমাণ কত। অগত তাহলে পরে লিখলাম, সমস্যা নেই। তাহলে প্রাইস লিখো, প্রাইস। তারপরে এখানে আরেকটা আমরা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে ইউনিট। ইউনিট ইউনিট মানে হচ্ছে এটা কি ডজন হবে নাকি পিস হবে, ঠিক আছে, নাকি কেজি হবে নাকি লিটার হবে, না এটা পাশেই থাকতে হবে। ইউনিটের পরে তারপরে ধরো কোয়ান্টিটি, কিউ ইউ এ, তারপরে হচ্ছে অ্যামাউন্ট দিই, টোটাল আমরা নিচে লিখবো। ওখানে সব অফ করো, সব সব অফ করো, ঠিক আছে না? আর পেছনেরটা অফ করে, পেছনেরটা পেছনে সব অফ করো। এখন দেখো, আমি এখানে সিরিয়াল নাম্বার তো আমি যতটা আইটেম হয় ততটা যাবে, ঠিক আছে। তো আমার তো আবার আমি চাইলে 100 লাইন পর্যন্ত করতে পারবো না। আমার একটা, আমি আমার ক্যাশ মেমোটা কতটুকু ডিজাইন করবো, এটা কি A4 পেজে করবো না আরও ছোটো করবো? বিভিন্ন দোকান বিভিন্ন রকম না, মনে করো আমি এটুকু রাখবো বা এটুকু, আর একটু জুম আউট করে দিই, এতটুকু রাখবো। কয়টা আইটেম? 2 4 5 6 7 8 9 10, আমি এতটুকু রাখবো। এরপর এখানে হচ্ছে টোটাল লিখতেছি, ও টোটাল। তারপরে ক্যাশ মেমোতে কীরকম থাকে, একটা ডিসকাউন্টের সিস্টেম থাকে না, ডিসকাউন্ট সিস্টেম থাকতে পারে, অ্যাডভান্স অ্যাডভান্স থাকতে পারে, ওদিকেও দিতে পারো, সমস্যা নেই। তো আমি এখানে ডিসকাউন্ট দিচ্ছি না, আমি এখানে অ্যাডভান্স দিচ্ছি। অনেকে টাকা বাকি রাখে, তাই না? অ্যাডভান্স, তারপর একটা হচ্ছে ডিও। ডিও মানে আমার টোটাল টাকা থেকে কত অ্যাডভান্স দিছে, এরপর আর কত টাকা বাকি আছে, তাই না? আচ্ছা, আমি এই জিনিসগুলা মার্চ করে আমার অ্যামাউন্টের আগে পর্যন্ত নিয়ে আসবো। দেখো, মার্চ, মার্চ, এই যে মার্চ। এখন আমি তিনোটা ধরে আমি বাম রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, হয়েছে? এই যে এখানে আমার টোটাল থাকবে, অ্যাডভান্স থাকবে, ডিও থাকবে। আচ্ছা, এরপরে আমি এখানে সিগনেচার রাখবো, কাস্টমার সিগনেচার, দোকানদারের সিগনেচার, ঠিক আছে? হ্যাঁ, বায়ার, সেলার, এভাবে। দেখো আমি এদিকে লিখে রাখি বায়ার, যে কিনবে, বায়ার সিগনেচার। আমি এটাকে কপি করলাম, এদিকে ধরো পেস্ট করে দিলাম, সেলার লিখলাম,
হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন আমি সূত্র বসাবো, ফরম্যাটিং করব। এটুকুতে কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা থাকার কথা না, এখানে আমি কিছু করি না, আমি জাস্ট লিখছি। ঠিক আছে না? আচ্ছা, এরপরে সূত্র বসাই। সূত্র কি হবে বলো তো? ধরো আমি ডিমের আড়ত থেকে আমি হাঁসের ডিম নিচ্ছি। বুঝি নাই। যোগ যোগ হবে না এখানে। মনে করো তুমি 10টা ডিম নিছো, একটা ডিমের একটা হাঁসের ডিমের দাম মনে করো 18 টাকা, তাহলে 10টা ডিমের দাম কত? 180। এটা কি হয়েছে? যোগ হয়েছে না গুণ হয়েছে? আমরা এখানে গুণ করব। বোঝা গেছে? তাহলে কোন করে বসাবো গুণফলটা? অ্যামাউন্টের করে। গুণফলটা কোথায় বসবে? অ্যামাউন্টের করে। তাহলে আমরা কার্সর রাখবো অ্যামাউন্টের সেলে। কার্সর রেখে আমি কি করলাম, একটা ইকুয়াল দিতে হবে। কেন ইকুয়াল? কারণ হচ্ছে তোমাদেরকে বলছিলাম সূত্র করতে হইলে আমাদের ইকুয়ালটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, ইকুয়াল দিলাম। এরপরে আমার কোন সেলের সাথে কোন সেল গুণ হবে এখান থেকে বলো তো? কোন সেলের সাথে কোন সেল গুণ হবে? এখানে হবে যে আপনার C5 এর সাথে গুণ E5। কেন কি আমরা বুঝছি কেন? এখানেই তো টাকাটা আছে। কারণ হচ্ছে আমি আগেই বলছি, আমি ডিম নিব, ডিমের দাম কত টাকা করে সেটা প্রাইস, কত পিস নিচ্ছি বা ডজন নিচ্ছি, কোয়ান্টিটি কি সেইটা গুণ হবে। গুণ হয়ে আমার অ্যামাউন্টে গুণফলটা বসবে। হয়েছে? এরপর আমি এটাকে ধরে কর্নার ধরে টেনে দিব কতটুকু? টোটালের আগ পর্যন্ত। ভেরি গুড। হয়েছে না? আচ্ছা, এরপর আমি এখন টোটালে কি বসবো বলো তো? ওগুলোর যোগফল। কোনগুলার? অ্যামাউন্টের যোগফল। হ্যাঁ, বুঝতেছো? কারণ ধরো আমি 3টা আইটেম নিয়েছি, 3টা আইটেম মিলে টোটাল কয় টাকা হয় এখানে আসবে না? এই জন্য আমার কি হবে, অ্যামাউন্টের যোগফলটা এখানে বসবে। তাইলে আমি সরাসরি এখান থেকে এসে সাম, দেখো ও অটোমেটিক একটা রেঞ্জ পাইছে। রেঞ্জ যদি ঠিক থাকে তাহলে এন্টার, ঠিক না থাকলে আমি এবার ধরে টেনে দিব। হয়েছে? এন্টার। অ্যাডভান্সে কি বসবে? যে কোনো অ্যামাউন্ট বসতে পারে। তাইলে এখানে আমরা এটা ঘরটা খালি থাকবে, সূত্র বসবে না। কারণ মনে করো একজন কাস্টমার অ্যাডভান্স 1000 টাকা দিতে পারে, ওর 5000 টাকা বিল আসছে, 1000 টাকা দিতে পারে। আর একজন কাস্টমার 5000 টাকাও দিয়ে ফেলতে পারে। ঠিক আছে না? তাহলে টোটাল থেকে যদি অ্যাডভান্স কম দেয় তাহলে বাকি বাকি থাকবে, আর যদি সেম অ্যামাউন্ট দিয়ে দেয় তাহলে কোনো বাকি থাকবে না। তুমি বুঝতেছো? হ্যাঁ, ব্যবসায়ী মানুষ বুঝবা। তাহলে আমি হ্যাঁ, তাহলে আমি অ্যাডভান্সে কিছু সূত্র দিব না। এখন ডিওতে আসো। ডিও কি হবে বলো তো? মাইনাস। কোনটা থেকে কোনটা মাইনাস তুমি বলো? অ্যাডভান্স থেকে কি বিয়োগ? আন্দাজ যা বলতেছো দেখে দেখে বলো। হুম, ইকুয়াল দিতে হবে। ইকুয়াল টোটাল কি অ্যাডভান্স অ্যাডভান্স দিলাম। হয়েছে? টোটাল মাইনাস অ্যাডভান্স এভাবে বলতে হবে। ঠিক আছে? ফাঁকিবাজের খেয়াল থাকলে কিন্তু বুঝবো না। হয়েছে এখন? আচ্ছা, আমি ফরম্যাট পরে করতেছি। আমি এখানে আইটেমের নাম লিখবো, যে মনে করো হাঁসের ডিম, প্রাইস ধরো হচ্ছে 18 টাকা করে। আমি নিচ্ছি পিস হিসেবে, কেমন পিসেস, ডজন হলে ডিজেট। কোয়ান্টিটি হচ্ছে আমার, এখন দেখো কিছু আসে না এখানে, এখানে কিছু আসছে। যখন আমি কোয়ান্টিটি দিব এখন বসে যাবে। আমি 10টা নিচ্ছি, দেখো 180 চলে আসছে। হয়েছে? এবং এখানেও টোটাল আসছে, এখানে ডিউ টোটাল আসছে, কারণ ও কিছু অ্যাডভান্স দেয় নাই, কোনো অ্যাডভান্স দেয় নাই। এই জন্য ও যদি এখন 100 টাকা অ্যাডভান্স দেয়, এই যে দেখো এখানে কিন্তু সবসময় টাইপ করে দিতে হবে, কারণ কাস্টমারে কত টাকা দিবে তুমি তো জানো না। ঠিক আছে? বুঝতে পারছো? এরকম একটা ফরম্যাটিং দাঁড় করাতে পারলেই কাজ শেষ।
করে বসাইতে বসাইতে পুরো দিন যাবে। হ্যাঁ, এখন আমি এটাকে একটা সিস্টেমে নিয়ে আসি। আপাতত ছবিটা দেখে রাখলাম, এটাকে ধরে আমি মার্চ করতেছি, ধরে মার্চ, ধরে মার্চ। ওকে, অবশ্যই করা যাবে। সেখানে একটু না দেখো, দেখাই দিই, বলছে বলো। এটা সিলেক্ট করে শিফট ধরে, শিফট ধরে এতটুকু ক্লিক করলাম, হয়েছে না? একটা সিলেক্ট, এক রো সিলেক্ট হয়েছে। আবার কন্ট্রোল ধরে একটা ক্লিক করতে হবে, একটা সিলেক্ট। আবার শিফট ধরে এটা সিলেক্ট করতে হবে। আবার কন্ট্রোল ধরে, এই যে কন্ট্রোল ধরে এটা, আবার শিফট ধরে এটা। এখন একবার মার্জ দাও, বুঝছে? কন্ট্রোল শিফট সিলেক্ট করা তো ভুল হয়ে গেলে আবার নতুন করে করতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমি এটাকে মাঝখানে নিয়ে আসি, র্যাপ দিলাম, মাঝখানে নিলাম, হয়েছে না? আচ্ছা, এরপরে ছবিটাকে ধরে আমি এদিকে রাখলাম, বুঝছে? এখন এগুলাকে একটু, এই দুইটাকে একটু বড় করে দিই, একটু বড় করে দিই, এটাকে ছোট থাক, শুধু দোকানের নামটা একটু বড় এবং অন্য কালার ইউজ করি, ঠিক আছে? এরপরে এটাকে ধরে অনেকটা একটু হালকা একটা কালার দিলাম, তারপরে এটাকে ধরে এভাবে অল বর্ডার করে দিলাম। কেমন? আমার আইটেমের সিরিয়াল নাম্বারটা আমার এত বড় বড় প্রয়োজন নেই, ছোট 1 2 লিখবো শুধু, কিন্তু আইটেমের নামটা আমার একটু বড় প্রয়োজন। এদিকে ধরে বড় করে দিলাম, হয়েছে না? প্রাইস টাইস এগুলো একটু ছোট হলেও চলবে, যেন আমি তিনটা একসাথে সিলেক্ট করে এভাবে করে ছোট করে দিচ্ছি। এটা একটু বড় দরকার, বুঝছে? এখন আমি এইখানে ধরে এগুলো না, শুধু এগুলো এগুলো ধরে আমি মাঝখানে করে দিলাম, বুঝছে? আবার ধরো এগুলো টোটাল অ্যামাউন্ট যেগুলো সেগুলো একটু বোল্ড করে দিলাম, আবার এগুলো ধরে একটু বোল্ড করে দিলাম। কোনগুলো মাঝখানে? একটু মাঝখানে নিয়ে আসলে দাও, সিলেক্ট করে মাঝখানে দিয়ে দেবো। বুঝছে? Justify না? হ্যাঁ, মাঝখানে সেন্টার। এরপরে এটাকে ধরে আমি মার্চ করলাম, মার্চ করে একটা নিচে দাগ দিতে পারি, বটম বর্ডার, বা উপরেও দিতে পারো। আমি বটমে দিচ্ছি যেহেতু উপরে জায়গা নাই। বটম, ওই যেখানে এর নিচে সিগনেচার করবে, নিয়ম হচ্ছে উপরে সিগনেচার করা। তাহলে আমি এটাকে কাট করি, কাট, এদিকে পেস্ট, হয়েছে না? এটাকে বর্ডারটা ধরে টপ বর্ডার করে দিলাম, নিচেরটা বাদ, বটম বর্ডার করে বটম বর্ডার বাদ দিয়ে দিলাম। আচ্ছা, নো বর্ডার দিয়ে একবার, নো বর্ডার, তারপরে টপ বর্ডার, ওই যে আসছে না? এটাকেও সেম, মার্চ, এটা কাট অর্ডারের অনেক টাইপ আছে, অনেক ফটাফট আসবে। আছে এখানে, পেস্ট, মাঝখানে টপ বর্ডার, হয়েছে? এটা মাঝখানে আসে না কেন? মার্চ, হয়েছে না? আচ্ছা, টেকনোলজি হয়েছে? এটা হচ্ছে আমরা সাদা সিধাভাবে একটা আমি ডিজাইন করছি শুধু, হয়েছে? তুমি চাইলে এখানে এগুলো ইয়া না রাখতে পারো, কি বলে, এই বর্ডার না রাখতে পারো, নো বর্ডার, হয়েছে না? বর্ডার রাখলে রাখো, ঠিক আছে না? যত কিছুই কিনবা এখানে অটোমেটিক্যালি বসে যাবে। আমি টান দিয়ে দেখাচ্ছি, দেখো, দেখছো? তুমি যদি 2000 টাকা পেমেন্ট দাও, আর 1345 টাকা বাকি। এখন এটা শুধু পেস্ট করে প্রিন্ট করে বের করে দিয়ে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, এই নেন আপনার ঠিক আছে, টাকাটা, ওইটাকে দিয়ে দিন। এভাবে করে করতে পারো। এটা একদম বেসিক, একদম ছোটখাটো ভাবে একটা মানে ক্যাশ মেমো বা বিল আমরা তৈরি করলাম। সিগনেচার বসাইও। সিগনেচার আমরা লিখে দিতে পারি।